ভাবুন, আপনার একটি আঙুল কেটে গেছে এবং কিছুদিন পর সেখানে নতুন আঙুল গজানো শুরু করলো। বিষয়টা যদিও কাল্পনিক মনে হচ্ছে, কিন্তু তোমরা নিশ্চয়ই দেখেছো টিকটিকির লেজ যদি কোনো কারণে কেটে যায়, কিছুদিন পর সেখানে নতুন লেজ গজায়। কিন্তু এটা কিভাবে সম্ভব হয়? আর আপনি কি কখনো ভেবেছেন ঠিক এমন কিছু যদি আমাদের শরীরে হতো, ভাবো তো কেমন লাগতো? আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে জানবো। মূলত টিকটিকির লেজ পুনরায় গজানোর এই অসাধারণ ক্ষমতাকে বলে রিজেনারেশন। যখন একটি টিকটিকির লেজ কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন ওই স্থানে বিশেষ কিছু কোষ সক্রিয় হয়ে ওঠে। এই কোষগুলো খুব দ্রুত বিভাজিত হতে শুরু করে এবং ধীরে ধীরে নতুন করে লেজের অংশ তৈরি করে ফেলে। মজার ব্যাপার হলো, এই নতুন লেজটি কিন্তু আগের মতো পুরোপুরি নিখুঁত হয় না। এর কিছু গঠনগত পার্থক্য থাকতে পারে। বিজ্ঞানীরা মনে করেন শিকারীদের হাত থেকে বাঁচতে অথবা আঘাত পেলে লেজ ফেলে দেওয়ার এই ক্ষমতা টিকটিকিদের জন্য এক দারুণ অ্যাডাপ্টেশন। প্রশ্ন হলো, মানুষের শরীরে কি এটা সম্ভব? মানুষের শরীরে কি এমন রিজেনারেশন ক্ষমতা আছে? সত্যি বলতে, স্তন্যপায়ী প্রাণী হিসেবে আমাদের শরীরে এই ক্ষমতা খুবই সীমিত। আমাদের ত্বক বা লিভারের মতো কিছু অঙ্গ কিছুটা হলেও পুনর্গঠিত হতে পারে, কিন্তু হাত বা পায়ের মতো জটিল অঙ্গের সম্পূর্ণ পুনর্গঠন এখনো পর্যন্ত সম্ভব নয়। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে গবেষণা করছেন। তারা বোঝার চেষ্টা করছেন কেন টিকটিকি বা সালামান্ডারের মতো প্রাণীদের এই ক্ষমতা আছে আর আমাদের নেই। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, টিকটিকির ওই কাটা অংশের ডিএনএ নিয়ে যদি মানুষের শরীরে ইনজেক্ট করা হয়, তাহলে কি আমাদেরও হারানো অঙ্গ ফিরিয়ে পাওয়া সম্ভব? বিষয়টি শুনতে বেশ আকর্ষণীয় হলেও বাস্তবে এটা এতটা সহজ নয়। টিকটিকির ডিএনএতে এমন কিছু বিশেষ জিন রয়েছে যা লেজ পুনর্গঠনে সাহায্য করে, কিন্তু মানুষের ডিএনএতে সেই জিনগুলো অনুপস্থিত। তাছাড়া একটি অঙ্গের সম্পূর্ণ পুনর্গঠনের প্রক্রিয়া অত্যন্ত জটিল। এখানে শুধু ডিএনএই যথেষ্ট নয়, প্রয়োজন বিভিন্ন ধরনের কোষের সমন্বিত কাজ, সঠিক সময়ে সঠিক সংকেত প্রেরণ এবং একটি দীর্ঘ অনিয়ন্ত্রিত প্রক্রিয়া। বিজ্ঞানীরা অবশ্য রিজেনারেটিভ মেডিসিন নিয়ে প্রচুর গবেষণা করছেন। হয়তো একদিন আমরা এমন প্রযুক্তি আবিষ্কার করতে পারবো যার মাধ্যমে মানুষের হারানো অঙ্গ পুনরুদ্ধার করা সম্ভব হবে। আর এইরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।